রান্না করলাম পেঁপের শুকত। এই পেঁপের শুকতটা করার জন্য আমি আস্তে একটা পেঁপে ছুইলে তারপরে এরকম ছোটো ছোটো পিস পিস করে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে এই শুকতটা রান্না করার জন্য আমি ফোড়নে দিছি রাঁধুনি সস আর দিছি আদা রাঁধুনি সসটা কিন্তু একটু ভালো করে তেলের সাথে আমি কষে নিছি। তারপরে কিন্তু এই পেঁপেগুলো দিয়ে দিছি। পেঁপেগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিছি। ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে ভালো করে সব কিছুর সাথে কষিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে যখন আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, তখন কিন্তু এই পেঁপেটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য ময়দা গুলিয়ে, যাতে পেঁপের শুকরটা আমার একটু ঘন হয়। এই কারণে সামান্য ময়দা গুলিয়ে দিয়ে দিচ্ছি। কারণ শুকতের মধ্যে সামান্য একটু আটা অথবা ময়দা একটা বাটির মধ্যে নিয়ে গুলিয়ে দিতে হবে। আমার এই পেঁপের শুকতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমরা তো প্রথমেই অনেক সবজি রান্না করি, কিন্তু প্রথমে কিন্তু সব সবজি দিয়ে খাওয়ার আগে ভাতটাই এই শুকত দিয়ে খেতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। পরে অন্য সবজি দিয়ে খেতে হবে।